তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় বন্ধুরা, পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ আজ আমরা পড়ব। ঠাকুর এই গান গাহিতেছেন, আবার সেই সমাধি, আবার নিষ্পন্দ দেহ, স্থিমিত লোচন, দেহ স্থির, বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করিতেছিলেন, এখন সকলেরই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টারের এই দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পর এই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চক্ষের কোণ দিয়া আনন্দ অশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষ কি ছেলেদের সঙ্গে ফচকেমি করিতেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টার ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা দুজনে ইংরাজিতে কথা কও, বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয়ে কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জেদ করিলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আগামীকাল আমরা পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দতে ভরে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয় সিদ্ধাং প্রণমামি মুহুর্মুহুঃ।